আমাদের প্রত্যেকের মধ্যে তিনটি গুণ কাজ করে। In every man there are these three forces. একটি হচ্ছে ব্রহ্মগুণ, আরেকটি হচ্ছে রজগুণ, আরেকটি হচ্ছে তমগুণ। Sometimes tamas prevails. কলিকালে বেশিরভাগ সময় সমস্ত কাজ আমরা যা করি, কর্মযোগ আলোচনা করতে গিয়ে আমরা যেটা বলতে পারি, সমস্ত কাজ আমরা যা করি তার বেশিরভাগ ক্ষেত্রটা কিন্তু তামস দিয়ে আবৃত হয়ে থাকে। We become lazy, we cannot move, we are inactive, bound down by certain ideas or by mere dullness. এই যে তামসিকতা, বাধ্য হয়ে কাজ করা, ইচ্ছা নেই। দেখবেন ছুটি পেলে অতি আনন্দ, মানে ছুটির পর ছুটি, হিসেব করে ছুটি। কথায় লেখা থাকে যে লিভটা কোনো রাইট নয়, সেটা দরকারে খুব হলে মানুষ নিতে পারে, কিন্তু আমাদের এখানে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ছুটি নিয়েই আনন্দ। এই যে কাজ পাওয়াটাতে যত আগ্রহ থাকে, পাওয়ার পরে কিভাবে সেই কাজটা থেকে নিজেকে সরিয়ে নিয়ে মাইনেটা পাওয়া যায়, এই ইচ্ছাটা যত প্রবল হয়, তখনই কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে তামস সেই কাজটিকে আবৃত করে আছে, অর্থাৎ তমগুণ। At other times activity prevails, and still other times the calm balancing of both. তাই সত্য রজতম তিনটি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আবৃত হয়ে থাকে, এবং যখন আমরা দেখি তমগুণ বিমুক্ত হয়ে মানুষ রজগুণ দ্বারা পরিচালিত হয়ে কাজ করছেন বা ব্রহ্মগুণ দ্বারা পরিচালিত হয়ে কাজ করছেন, তখন কাজের ধারা এবং কাজের প্রকৃতিও বদল হয়ে যায়। Again, in different men, one of these forces is generally predominant. দেখুন, একসঙ্গে তিনটি গুণই কোনো মানুষের মধ্যে একই রকম ভাবে থাকে না। কারুর মধ্যে তমগুণ প্রবল থাকে, রজগুণ ব্রহ্মগুণ তত প্রবল থাকে না। কারুর মধ্যে রজগুণ প্রবল থাকে, তমগুণ আর ব্রহ্মগুণ তত প্রবল থাকে না। কারুর মধ্যে ব্রহ্মগুণ প্রবল থাকে, তম রজ তত প্রবল থাকে না। The characteristic of one man is inactive dullness, laziness. দেখা যায় যে কোনো মানুষের মধ্যে নেচারগতভাবে, চরিত্রগতভাবে সে কুঁড়ে বা সে কাজ করতে অনিচ্ছুক, তখন বোঝা যাবে তিনি তমগুণী। In another activity, power, manifestation, energy, এটাই প্রবল, সে কাজ করতে চায়, কাজ তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, তাহলে তার মধ্যে রজ প্রবল। And in still another we find sweetness, calmness, gentleness, which are due to the balancing of both action and inaction. যে তার মধ্যে দেখা যায় যে নম্রতা, ভদ্রতা এবং কিছুটা দৈবিক, প্রবলভাবে দৈবিক প্রক্রিয়া, প্রথমে নম্রতা ভদ্রতা দিয়ে কিছু দৈবিক প্রক্রিয়ার দিকে সেটা ধাবিত হয়, তখন দেখা যাবে সেই মানুষটি ক্রমশ ব্রহ্মগুণী সত্তার দিকে, তার মধ্যে ব্রহ্মগুণ প্রবল, ব্রহ্মগুণী মানুষের মধ্যে তার বিবেচনা করা যায়। So in all creation, in animals, plants and men, we find more or less typical manifestations of all these different forces. যে কোনো জীবিত মানুষের মধ্যে, যে কোনো জীবিত সত্তার মধ্যে আমরা এই তিন গুণের প্রকাশ দেখতে পাই। Karma yoga has specially to deal with these three factors. কর্মযোগ এই তিন প্রকৃতিকে নিয়েই তার যে বিকাশ প্রকাশ সেগুলি, by teaching what they are and how to employ them, it helps us to do our work better. তাহলে কি করে
আমরা কাজ করব, কিভাবে ভালো কাজ করব ফর দ্য হিউম্যান সোসাইটি, সেখানেই এসে যায় যে কি করে একটি মানুষ ব্রহ্মগুণী সত্তার দিকে এগোবে, তমগুণ রজগুণকে জয় করে। We all know about morality and we all know about duty, but at the same time we find that in different countries the significance of morality is different. অর্থাৎ আমরা যখন দেখি যে কাজ করার প্রকৃতিগুলি ভিন্ন ভিন্ন, কিভাবে কাজ করব সেই কাজ করার প্রকৃতি যেটা সেগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, বা মোরালিটির যে কনসেপ্ট সেটা দেশ কাল পাত্রে ভিন্ন হয়ে যাচ্ছে। হোয়াট ইজ রিগার্ডেড অ্যাজ মরাল ইজ সামথিং ইন ওয়ান কান্ট্রি ইট ইজ মরাল, ইন অ্যানাদার কান্ট্রি ইট ইজ ইমমরাল। তো মোরালিটির ব্যাখ্যাটাও দেশ কাল পাত্রে ভিন্ন হয়ে যায়। For instance, in one country, cousins may marry, in another country it is immoral. কোন কোন জাতির মধ্যে আমরা দেখি কাজিনসের মধ্যে বিবাহ হয় এবং সেটাকে গ্রহণ করে নেওয়া হয় সমাজ সংসারে, আবার অন্য দেশে সেটি গৃহীত হয় না। তাই এই মোরালিটির ব্যাপারটি সব জায়গায় সমান রকমভাবে গৃহীত বা বর্জিত নয়। In one, men may marry the sister-in-law, in another it is regarded as immoral. Sister-in-law কে বিবাহ করা কোন কোন দেশে সেটা গৃহীত, আবার কোন কোন দেশে সেটা বর্জিত। In one country people may marry only once, in another countries people may marry many times. কোথাও দেখবেন এটাই নিয়ম যে একজন ব্যক্তি একটি বিবাহ করতে পারে, আবার কোথাও একজন ব্যক্তি একাধিক বিবাহ করতে পারে। এই যে মোরালিটি ইমমরালিটির যে ডিফারেন্স ইন্টারপ্রিটেশন, সিমিলারলি ইন অল দ্য ডিপার্টমেন্টস অফ মোরালিটি we find the standard varies greatly, yet we have the idea that there must be a universal standard of morality. তাই যদিও আমরা বলি একটা ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড অফ মোরালিটি থাকা দরকার, যার ভিত্তিতে কর্ম এবং কর্মের সঙ্গে যুক্ত যে এথিক্স সেটাকে অ্যানালাইজ করা যেতে পারে, কিন্তু আমরা দেখছি যে এই মোরালিটি শব্দটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন জাতির মধ্যে তার ব্যাখ্যা ভিন্ন। তাই জন্য ডিউটি যেটা, দ্য আইডিয়া অফ ডিউটি ভ্যারিজ মাচ অ্যামাং ডিফারেন্ট কান্ট্রিজ। কোনটা যে কার কর্ম, কোনটা যে কার উচিত কর্ম, সেখানেও দেখবেন বিতর্ক। আর এই বিতর্কগুলোর মধ্যে থেকেই, এই ডিফারেন্সগুলোর মধ্যে থেকেই একটা কুহক তৈরি হয়। আমারটা ঠিক না ওরটা ঠিক, আমারটা আর ওরটার মধ্যেই যে তুল্যমূল্য আলোচনা শুরু হয়, এবং আলোচনার মধ্যে দিয়ে তম রজ সত্যগুণী আলোচনাটাকে আরো গুলিয়ে দেয়। তমগুণী আলোচনাটাকে আরো গুলিয়ে দিতে চেষ্টা করবে, তার তমগুণ চরিতার্থ করতে, অর্থাৎ তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এই বিতর্কটিকে, যে কোনো বিতর্ককে সে পরিচালিত করবে। রজগুণী ওই বিতর্কটিকে তার নিজের মতো করে নিজের শ্রীবৃদ্ধির দিকে চালিত করবে। ব্রহ্মগুণী বিতর্ক থেকে তর্কাতীত স্তরে, অর্থাৎ দ্বন্দ্ব থেকে দ্বন্দ্বাতীত স্তরে যাবার চেষ্টা করবে। তাই তমগুণী একরকম ভাবে এই বিতর্কটাকে নেবে, রজগুণী আরেক রকম ভাবে নেবে, ব্রহ্মগুণী আরেক রকম ভাবে নেবে। In one country, if a man does not do certain things, people may say he has acted wrongly. If he does certain things in another country, people may think that he has not done it rightly. তাই কোনটা কর্তব্য কোনটা কর্তব্য নয় সেটাও দেশকাল পাত্রে ভিন্ন ভিন্ন। And yet we know that there must be some universal idea of duty. এই যে ইউনিভার্সাল আইডিয়া অফ মোরালিটি, ইউনিভার্সাল আইডিয়া অফ ডিউটি, এগুলো আমরা সবাই বলি যেটা হওয়া উচিত, কিন্তু এর মধ্যে এত ভিন্নতা আছে, এত ডিফারেন্ট ভিউ পয়েন্টস আছে, এবং তাদের মধ্যে এত বিতর্ক আছে যে বিতর্কের কুহকে আরো বিতর্ক সৃষ্টি হবার সম্ভাবনা প্রবল।
যদি সেটি ব্রহ্মগুণী হাতে না পড়ে তমগুণীর হাতে পড়ে, এবং সে সেই বিতর্কটিকে সৃষ্টি করে স্বার্থ সিদ্ধির দিকে, আত্মস্বার্থ সিদ্ধির দিকে যাবে। আর ব্রহ্মগুণী সেই বিতর্ক থেকে দ্বন্দ্বাতীত স্তরে গিয়ে সমাজে শান্তির দিকে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে, in the same way, one class of society thinks that there are certain things which are among its duty, while another class thinks quite the opposite and would be horrified if it would be done in the manner which is done in another country. তো একটা বিশেষ রকমের কাজ একটা দেশে যেভাবে করা হয়, অন্য দেশে সেইভাবেই করা হতে গেলে সে নিয়ে সমালোচনা হবে। Two ways are left open to us: the way of the ignorant who think that there is one way to truth and all the rest are wrong, and the way of the wise who thinks according to our mental condition of different planes of existence in which we are, duty and morality may vary. তাই স্বামী বিবেকানন্দ বলছেন যে এই যে ভিন্নতা, এটি তমগুণী কাছে ব্যাখ্যা করলে সে সবসময় সেই ভিন্নতাটাকে এমন ভাবে ব্যাখ্যা করবে যে ব্যাখ্যাটার মধ্যে দিয়ে তার স্বার্থ সিদ্ধি হবে, এবং তার ব্যাখ্যাটাই ঠিক আর সমস্ত ব্যাখ্যা ভুল, এই প্রমাণেই সেই ব্যস্ত থাকবে। আর সেটি ব্রহ্মগুণীর হাতে পড়লে সে ব্যাখ্যাটিকে এমন ভাবে ব্যাখ্যা করবে যে বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন অবকাশ তৈরি করে, যেটার মধ্যে দিয়ে সে ছোট আমি থেকে ক্রমশ বড় আমির দিকে এগোতে পারে, অর্থাৎ স্বার্থযুক্ত কর্ম থেকে স্বার্থহীন কর্মের দিকে এগোতে পারে। The important thing is to know that there are gradations of duty and of morality, that the duty of one state of life in one set of circumstances will not and cannot be that of the other. এই যে ডিউটি কোনটা কার, কতটা কার, এটাও ইলাস্ট্রেশনস এর মধ্যে দিয়ে যদি যাওয়া যায় তাহলে দেখা যাবে all great teachers have taught resist not evil. The non-resistance is the highest moral idea. যে নিজেকে সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, নিজের ক্রিয়াগুলিকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, তাহলে একটা নীতিপূর্ণ জীবন যাপন করা যায়। We all know that if a certain number of us attempted to put the maxim fully into practice, the whole social fabric would fall into pieces. যে আমরা যদি মনে করি যে আমরা যা চাই সেটাই করতে পারি, সমাজে থাকতে গেলে একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে থাকতে হবে, নিজের চাওয়া পাওয়াগুলোকে একটা লক্ষণ রেখার মধ্যে বাঁধতে হবে, কিন্তু ইন্দ্রিয় যা চাইছে তাই যদি করার চেষ্টা করা হয় তাহলে সমাজের মধ্যে একটা প্রলয় দেখা দেবে। তাই জন্য নিজেকে এই লক্ষণ রেখার মধ্যে বেঁধে রাখা, নিজেকে খুঁজে পাওয়ার জন্য বড় আমিতে নিজেকে তুলে নিয়ে যাওয়া, এই প্রক্রিয়াটার মধ্যেই সমাজে শান্তির বৃত্তটি আবিষ্কার করতে হবে। The wicked would take possession of our properties, our lives, and would do whatever they liked with us. যে কারোর ক্ষতি করে, কারোর অনিষ্ট করে, কারোর সম্পদ লুট করছে, সম্পত্তি লুট করছে, হানি পৌঁছচ্ছে, সে তমগুণী। তার মধ্যে তম আছে বলেই তাকে দিয়ে ওই খারাপ কর্ম করানো যাচ্ছে। আর কলিতেই তমগুণী লোক সমাজে বেশি আছে। সারা পৃথিবীতে ব্রহ্মগুণী লোক গুটি কয় আছেন। কলিতে তমই বেশি আছে, তমগুণী, যার জন্য আপনি দেখছেন কলিকালে যে আমরা বলি কলির সত্তাই হচ্ছে আপনার মিথ্যাচারী, দুরাচারী, পাপাচারী আপনি পাবেন। স্বার্থ সিদ্ধিকারী তমগুণী লোক বেশি পাবেন। কর্মটিকে সে স্বার্থের জন্য করে, সে কর্মটিকে ঈশ্বরের সঙ্গে বাঁধতেও চায় না, বাঁধতে পারেও না, আর বাঁধতে পারার ইচ্ছাও তার থাকে না। তাই জন্য
It seems to us to be the highest ideal, yet to teach this doctrine only would be equivalent to condemning a vast portion of mankind. এই যে বিশাল সংখ্যক মানুষ তমগুণী, তাহলে কি এই বিশাল সংখ্যক মানুষকে আপনি ব্রাত্য করে দেবেন? না। তাহলে কি করতে হবে? সেই স্তর থেকে তাকে রজ এবং ব্রহ্মের তোলার চেষ্টা করতে হবে। ফ্রম লেসার ট্রুথ টু গ্রেটার ট্রুথ, ফ্রম গ্রেটার ট্রুথ টু আলটিমেট ট্রুথ, এই তোলার চেষ্টা করতে হবে। এই তোলার চেষ্টা, ঊর্ধ্বে ওঠার চেষ্টার মধ্যে দিয়ে কর্ম থেকে, অর্থাৎ স্বার্থযুক্ত কর্ম থেকে কর্মযোগী হওয়ার যে যাত্রা, সেটা পূর্ণ হবে। সেই জায়গাটিকে আমরা যত অনুভব করতে পারবো, কর্মযোগকে আমরা তত মনের মধ্যে থেকে নিজের ভিতরে যাত্রাকে কর্মযোগের দিকে নিয়ে যেতে পারবো। ব্রহ্মময়ী মা দুর্গা হচ্ছেন ব্রহ্মগুণের প্রতীক, সিংহ হচ্ছেন রজগুণের প্রতীক, অসুর হচ্ছেন তমগুণের প্রতীক। ব্রহ্মময়ী মা রজগুণের সাহায্যে তমগুণকে নাশ করছে। আমাদের প্রত্যেকের মধ্যে ব্রহ্মগুণ জাগরিত হোক, রজগুণ ব্রহ্মগুণ দ্বারা পরিচালিত হোক, তমগুণ আমাদের মধ্যে নাশ হোক, তবেই আমরা কর্মযোগের উদ্দেশ্য বুঝতে পারব। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধু।
যায়।